হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার আরেকটা নতুন গল্প নিয়ে আসলাম। এই গল্পটির নাম হলো উইথ এফোর্ট অ্যান্ড পেশেন্স সাকসেস উইল কাম। মানে প্রচেষ্টা এবং ধৈর্যের সঙ্গে সাফল্য আসবে। চলুন দেখা যাক আজকে গল্পে কি হয়। ওয়ান ডে এ ফাদার অ্যান্ড হিজ ইয়াং সান। একদিন, ওয়ান ডে মানে একদিন, এ ফাদার একজন বাবা, এখানে এ হলো ইনডিফিনিট আর্টিকেল, অ্যান্ড হিজ ইয়াং সান এবং তার যুবক ছেলে, ওয়েন্ট গিয়েছিলেন। এখানে সাবজেক্ট হলো এ ফাদার অ্যান্ড হিজ ইয়াং সান, তার সাথে কিন্তু কোনো অক্সিলারি ভাব নেই। এখানে মূল ভাব যেটা ভাব নাম্বার 2 তে আছে, এটা মানে পাস্ট ফর্মে আছে। ওয়েন্ট মানে গিয়েছিলেন। ফিশিং মাছ ধরতে। বাই দ্য রিভার মানে, রিভার মানে হলো নদী, আর বাই দ্য রিভার মানে নদীর ধারে। এখানে বাই প্রিপোজিশন ব্যবহার করে এইভাবে অর্থটা হয়েছে। The son tried, ছেলেটি কি tried, এখানে try থেকে আসছে tried, ভাব নাম্বার 2 তে আছে। tried মানে চেষ্টা করেছিল, try হলো চেষ্টা করা, আর the son ছেলেটি চেষ্টা করেছিল to catch, ক্যাচ হলো ধরা, আর টু ক্যাচ হলো ধরতে। তো টু প্রেপোজিশন ব্যবহার করার ফলে এই অর্থটা হয়েছে ফিশ মানে মাছ। বাট কিন্তু, kept failing, কিন্তু কি kept failing মানে ধরতে ব্যর্থ হচ্ছিল। এখানে বাংলাটা হলো the son tried মানে ছেলেটি চেষ্টা করেছিল মাছ ধরতে, কিন্তু ধরতে ব্যর্থ হচ্ছিল। ফ্রাস্ট্রেটেড হি সেড মানে হতাশ হয়ে গিয়েছিল, হতাশ হয়ে গিয়ে সে বলেছিল। এখানে ফ্রাস্ট্রেটেড, ফ্রাস্ট্রেট হলো হতাশ হয়ে যাওয়া, আর ইডি লেগেছে তো এটার অর্থটা কি হবে? হতাশ হয়ে গিয়েছিল। হি সেড সে বলেছিল, এখানে হি হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভার্ব নেই, কিন্তু মূল ভাব যেটা সেইড, ভাব নাম্বার 2 তে আছে, মানে পাস্ট ফর্মে আছে। সেইজ থেকে আসছে সেইড মানে সে বলেছিল। আর উইদিন ইনভাইটেড কমার ভেতর এটা ডাইরেক্ট স্পিচ। আই কান্ট ডু ইট ড্যাড, আমি পারি না। আই কান্ট ডু ইট করতে, কি করতে? এটা করতে, এটা মানে ইট। ড্যাড বাবা, এখানে কান্ট হলো এটা কন্ট্রাকশন, এটাকে ভেঙে বললে হবে কি ক্যান নট মানে পারি না। দ্য ফাদার স্মাইল অ্যান্ড সেইড বাবা হেসেছিলেন, অ্যান্ড সেইড বলেছিলেন। এখানেও দ্য ফাদার হলো, দা হলো ডেফিনিট আর্টিকেল, আর দা ফাদার হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই। আর মূল ভাব যেটা স্মাইল থেকে এসছে, স্মাইলড, এটা এটা পাস্ট টেন্সে আছে, মানে ভাব নাম্বার 2 তে আছে। তো এটা বাংলা হলো বাবা হেসেছিলেন, অ্যান্ড এবং সেইড বলেছিলেন। এখানে উইদিন ইনভাইটেড কমার ভেতর যেভাবে বলা হয়েছে এটা ডাইরেক্ট স্পিচ, যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবেই লেখা হয়েছে। ট্রাই এগেইন চেষ্টা করো আবার। বাট দিস টাইম, বাট মানে এখানে কিন্তু হলেও এটা তবে হবে, বাট তবে দিস টাইম এইবার। বি পেশেন্ট মানে ধৈর্য ধরো বা ধৈর্যবান হও এইবার। তো বাবা হেসেছিলেন এবং বলেছিলেন আবার চেষ্টা করো, তবে এইবার ধৈর্য ধরো। দ্য বয় ছেলেটি, এখানে দা বয় লেখা হয়েছে কারণ দা হলো ডেফিনিট আর্টিকেল, ছেলেটাকে নির্দিষ্ট করে বলা হয়েছে যেহেতু আমরা জানি ছেলেটিকে। লিসেন্ড এখানে সাবজেক্টের সাথে
কোনো অক্সিলারি ভাব নেই, দ্য বয়ের সাথে কোনো অক্সিলারি ভাব নেই। আর মূল ভাব যেটা লিসেন, ভাব নাম্বার 2-তে আছে। লিসেন হলো শোনা, আর ইডি লেগেছে যখন লিসেন, তো এটা অর্থ হবে শুনেছিল। অ্যান্ড এবং ওয়েটেড অপেক্ষা করেছিল, কোয়াইটলি শান্তভাবে। এখানে ওয়েটেড ভাব নাম্বার 2-তে আছে, অর্থ হলো অপেক্ষা করেছিল। ওয়েট হলো অপেক্ষা করা, আর ওয়েটেড হলো এটা ভার্ব। তো ভাবের বিষয় বলছে কোয়াইটলি, তো শান্তভাবে। তো এই কোয়াইটলিটা হবে অ্যাডভার্ব, যেহেতু ভার্বের বিষয় বলছে। তো দ্য বয় লিসেন, সেই ছেলেটি শুনেছিল এবং অপেক্ষা করছিল শান্তভাবে। সুন তাড়াতাড়ি, হি কট সে ধরেছিল, এ বিগ ফিশ একটা বড় মাছ। সুন তাড়াতাড়ি সে কি করেছিল, সে ধরেছিল একটা বড় মাছ। হিজ আইস তার চোখগুলো কি হয়েছিল, লিট আপ মানে কি জল জল করে উঠেছিল। এখানে জলে উঠেছিল যদিও লেখা হয়েছে মানে জল জল করে উঠেছিল। উইথ জয় আনন্দের সঙ্গে, তার চোখ সে আনন্দের সঙ্গে কি হয়েছিল, জল জল করে উঠেছিল। ফাদার হাগড হিম, বাবা তাকে কি করেছিল, জড়িয়ে ধরেছিলেন। হিম তাকে, অ্যান্ড সেড এবং বলেছিলেন। এখানে দ্য ফাদার, দা হলো ডেফিনিট আর্টিকেল, দ্য ফাদার হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই। হাগ থেকে আসছে, হাগড ইডি লেগেছে, মানে জড়িয়ে ধরেছিলেন। এটা ভাব নাম্বার 2-তে আছে। তো এই সেন্টেন্সটা কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। অ্যান্ড সেড এবং বলেছিলেন, ইনভার্টেড কমার ভেতর, এটা ডাইরেক্ট স্পিচ, যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবেই লেখা আছে। সি দেখো, প্যাশেন্স ব্রিংস রিওয়ার্ড মানে ধৈর্য কি আনে, দেখো ধৈর্য আনে পুরস্কার। দ্য সন লার্ন ছেলেটি শিখেছিল। অ্যান এক ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, লেসন শিক্ষা, দ্যাট ডে ওই দিন। তো এটার বাংলা হবে এইভাবে, ওই দিন ছেলেটি শিখেছিল এক গুরুত্বপূর্ণ শিক্ষা বা শিক্ষা লাভ করেছিল। এখানে দ্য সন হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, আর মূল ভাবটা ভাব নাম্বার 2-তে আছে। লার্ন থেকে আছে লার্ন। তো এই সেন্টেন্সটা কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। উইথ এফোর্টস, উইথ মানে মাধ্যমে, আর প্রচেষ্টা মানে এফোর্ট, অ্যান্ড পেশেন্স এবং ধৈর্যের বা অধ্যবসায়ের কি সঙ্গে কি আসে, কি আসবে, সফলতা, সাফল্য মানে সাকসেস, উইল কাম আসবে। এখানে দেওয়া হচ্ছে যদিও আসে, তাহলে বাংলাটা হবে প্রচেষ্টা এবং ধৈর্যের সঙ্গে সাফল্য আসবে। তো এখানে উইল হলো ফিউচার টেন্সে অক্সিলারি ভাব। তো এই সেন্টেন্সটা কি হবে, ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে। আজকের এই গল্পটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।